ওয়া কানা লা ইফতারিকানি ফি আহওয়ালিহিমা। এই দুইজন সাহাবী আনসারী এবং সাকাফি, এনারা দুইজন কখনো একজন থেকে আর একজন আলাদা হয়ে যেতেন না। বাজারে যাবেন দুইজনে সঙ্গে, মার্কেটে যাবেন দুইজনা একসাথে, মসজিদে যাবেন দুইজনা একসাথে, আমার নবীর দরবারে যে বসবেন তাও দুইজনা একসাথে। আরো আওয়াজ দিয়ে বলেন। এরপরে শুনেন কি হলে, এরম ভ্রাতৃত্বের বন্ধন ভালো ইসলামের জন্য যদি হয়। বন্ধু তোরে ছাড়া আমি, তোরে না নিয়ে আমি মসজিদে, আমার যদি জামাতে যেতেই হয় তোরে নিয়ে তাই জামাতে যাব। বন্ধু যদি আমার জান্নাতে যেতেই হয় তোরে রেখে আমি জান্নাতে যাব না। এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করেন, এই রকম বন্ধু বানান যে বন্ধু ফজরের নামাজের জামাতে যাওয়ার সময় আপনারে ডাক দেবে, বন্ধু তুই কোথায়, বেরিয়ে আয়, চল মসজিদে নামাজ পড়তে যাব। বন্ধু কোথায় আছিস, আজকে জামিয়া রিসালাত সওয়াব, দুই বন্ধু একসাথেই যাব। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করুন, ইসলামের জন্য বন্ধুত্বের বন্ধন। আল্লাহর আরশের তলায় হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণী? জোরে বলো। অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, রাজুলান, আর ওই দুই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের তলায় ছায়া পাবে, যারা দুইজন একজন অন্যজনকে মহব্বত করেছিল ফিল্লাহ, আমার আল্লাহর জন্য দুইজনের প্রত্যেকেই একজন অন্যজনকে মহব্বত করেছিল আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর রেজামন্দির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলো, বন্ধুত্ব হবে কার জন্যে? আবার যদি বন্ধুত্ব কোনদিন ছেড়ে দিতে হয়, বন্ধুত্ব যদি কোনদিন ত্যাগ করতে হয়, সেটাও হবে কার জন্যে? এরা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবে। তোরে ভালোবাসতাম, তুই একদিন মদের আসরে ছিলি, তুই মদের আসরটা আমার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে তুই মদের আসরটা ত্যাগ করেছিলি, তোর সাথে বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিলাম, আজ তুই আবার নতুন করে মদের আসরে চলে গেছিস, তাই আজ থেকে তোর সাথে আর কোনো সম্পর্ক। জোরে বলুন, কথা বুঝতে অসুবিধায়? হ্যাঁ, কোরআন হাদিস শুনছেন না শুনছেন না? জোরে বলুন, শুনছেন। তাহলে একটু আলহামদুলিল্লাহ বলুন। এবার আমি কি বেকার বেকার কথা বলছি না কাজের কথা বলছি? সবগুলোই কাজের কথা বলছি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি খুব বেশি পণ্ডিত মানুষ না ভাই, যে আপনাকে বিশাল কিছু বলে হ্যাঁ আপনাকে সন্তুষ্ট করতে পারবো, এরকম কোন পণ্ডিত মানুষ আমি না। এরপরেও চেষ্টা তো করি, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সে নেট বন্ধ করে রেখেছি তা সে মনেই থাকে না। নেট সাধারণত বন্ধ করি না, তো কখন যে বন্ধ করেছি। তাহলে দুইজনকে ভালোবাসবে কার জন্যে?
জোর করে বলে না। দুইজন দুইজনকে ভালোবাসবে কার জন্য? কোনদিন যদি ওই বন্ধন ছিন্ন করতে হয়, কোনদিন যদি ওই বন্ধনকে বর্জন করতে হয়, তো সেটাও হবে কার জন্য? জোর করে বলুন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তাহলে মাঝখানে ওই হাদিসটা কি বললাম? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 শ্রেণীর ভিতরে ওই এক শ্রেণী। ঘুম পাচ্ছে নাকি? দাদাজি ঘুমিয়ে পড়েছেন? আর রাত হয়ে যাচ্ছে না, আর আমি জ্বালাতন করতেছি একভাবে, এরম জ্বালাতন কর ঠিক নাকি? 7টায় শুনবা, তাহলে আর একটা মজলিস দাও দিতে হবে, তাহলে একদিন 7টা শুনবা। কোরআনটাই 23 বছর ধরে নাযিল হয়েছে, আরে একদিনই আসলে হিন্দু আল্লাহকে সব শুনে নেবে না? তা এবছরে এই পারে আমার জলসা জুলুস কম হয়। আপনারা আমার দাউদ দেননি, নইলে আমি নেয়নি, দুটোর একটা কিছু হবে। হ্যাঁ, হাজিরিনে মজলিস, মনে রাখুন, এরপরে আমি আপনাকে বলছিলাম রাসূলের ওই দুই সাহাবী, একজন আনসারী আর একজন সাকাফি, মনে আছে? এই দুইজনের শানে সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত নাযিল হয়? 100। দেখেন সবাই ভুলে যাচ্ছে। 125 না 35? 135। 135। আর সূরা নাহলের 125 নম্বর আয়াতটা মৌলবী কি দিয়ে ওয়াজ করবে আল্লাহ ওইটা বলবে, ওইটাতে আল্লাহ মৌলবী জব্দ করতেছে। মৌলবী, জোর করে বলেন, মৌলবী কে জব্দ করতেছে? আল্লাহ। এইগুলো আমরা প্রকাশ করে ফেললি আঙ্গা দোষ। আর আমরা যদি না বলি, দেখেননি এক বৈঠকে অনেক মৌলবী আছে, হ্যাঁ, তা সেখানে এক মৌলবী বলতেছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস পড়ছিল। কি হুরায়রা? ওইটাই যে হুজুর স্টেজে ধরেছে, ওইটাই ধরেছে যে আপনি আবি হুরায়রা কেন বলতেছেন? আবি হুরায়রা হওয়ার জন্য কিছু থাকতে হবে, তারপর আপনি আবি হুরায়রা বলবেন। আমার কথা বুঝতেছেন না? এর ব্যাখ্যা আমি এক মজলিসে করেছিলাম, জানেন? এই কদিন আগে আগাপুরে একটা জলসায় আরবি ব্যাকরণের কায়দায় কখনো হবে আবু হুরায়রা, আবার কখনো হবে আবি হুরায়রা, আবার কখনো হবে আবা হুরায়রা, কখনো আবু হুরায়রা, কখনো আবা হুরায়রা, কখনো আবি হুরায়রা। এটা জানবার জন্য মৌলবীরে আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরাব জানতে হবে। ওই ইরাবের বলে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে, মৌলবী নামই শুনিনি, আসমায়ে সিত্তা। তুমি যদি না জানো, আঙ্গা মেগা মাদ্রাসা তুমি তো হারাম ফতোয়া দিচ্ছ। আমাদের মেয়েদের কাছে যে গেলে আমাদের মেয়েরা বলে দিতে পারবে তোমায় কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা হবে, আর কখন আবা হুরায়রা হবে। আমাদের ছেলেদের মাদ্রাসায় যেতে হবে না, পর্দার আড়ালে যে আমাদের মেয়েদের জিজ্ঞেস করে দেখো, আমাদের মেয়েরা তোমার জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। কেন করতেছো? কারণ আঙ্গা মেয়েরাই আগামী দিনে রান্নাঘরের ভিতর থেকে তোমাদের ভুলগুলো ধরে দেওয়ার ক্ষমতা রাখবে। স্বামী অশুনে বাড়ি আসবে আর বলবে তোমাকে হুজুর যা ওয়াজ করে সব জাল। রে তো বুখারী পড়া মেয়ে,
আর ও মাল যে হজ করেছে ও তো বুখারী চোখেই দেখিনি। বুখারী যতবার সুর করি ইয়া রাসূলুল্লাহ বলে টান দেয় ততবার মিথ্যা কথা। যেটা বলে সেটা হাদিসে, যেটা বলে সেটা হাদিসে। জনগণ মনে করতে চাঙ্গা হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে টান দে যা বলতেছে সব ঠিক আছে, কিন্তু জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? আরে কথা বলে না। জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? হ্যাঁ, কাটবে তবু মিষ্টি লাগবে, কাটবে তবু। জনগণ তোমার ঈমান ধ্বংস হবে তবু তোমার হুজুরির কথা মনে হবে মিষ্টি। আমার কথা বোঝেননি? মিসরির ছুরিতে কি হয়? ছুরি যদি মিসরির হয় ছুরি মানে তো কেটে দেবে, দেবে না? কিন্তু কি লাগবে? মিষ্টি লাগবে। তোমার হুজুরির ওই যে সুর, ওই সুর তোমার মিষ্টি লাগবে, কিন্তু হুজুর তোমার ঈমান আমান ইসলাম সব শেষ করে দে বাড়ি যাচ্ছে, তুমি টের পাবা না। তুমি কায়েম সাহেবের বিরুদ্ধে বলে তুই কি করবি? আর তুই চিনিস কায়েম সাহেবকে? তো ধারণাই নেই কায়েম সাহেবকে। আর একটা সেদিন দেখেছেন যে ওই শুধু মুখ দেখা যাচ্ছে না, শুধু ভুঁড়ি দেখা যাচ্ছে। আরে হ্যাঁ না বলে, হ্যাঁ সেটা লাইভে আসবে না, শুধু কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? সে ভুঁড়ি দেখাচ্ছে। সেদিন এই খোর্দ জলসেরিয়ার এক জলসায় এসে বলেছি না, সে এক দাজ্জালের গুণ আর এক দাজ্জালের নামে লাগাচ্ছে। সেদিন খোর্দ জলসেরিয়ায় বলেছিলাম যে দাজ্জাল তিন প্রকার। কয় প্রকার? এইসব কথা আপনারা কমই শুনেছেন। দাজ্জাল কয় প্রকার? সে প্রথম প্রকারের দাজ্জালের সিফাত তৃতীয় প্রকার দাজ্জালের সাথে লাগাচ্ছে। সে নাকি আবার বহুদিন ধরে হাদিস পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন নাকি? এসব যন্ত্রদের কোয়ালিটি সব আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। রাজা আলী সাহেব কম বুঝলেও আমি সত্যি কম বুঝি ভাই, তবে আমি যেই মানুষটার অনুসারী আমি বিশ্বাস করি সেই মানুষটা দেশের মুহাক্কিক আলেম, বর্তমান বাংলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন। সন্দেহ আছে? আরে জোর করে বলো না কেন? সন্দেহ আছে? আমি কোন জাহেলের অনুসারী নই, আমি কোন দেওয়ানবাগীর অনুসারী নই। দেওয়ানবাগীর পেট দেখেন না? আমি দেওয়ানবাগীর অনুসারী। আরে কথা বলো না কেন? শুধু ভুঁড়ি দেখাচ্ছে। আমি জানি যে আমি পথ চালিয়ে গেলে আপনারা অনেকক্ষণ অসুবিধা, বাট আমার এখন একটা দাউত আছে। হ্যাঁ এই মরেছে নাকি? সত্যি সত্যি দাউত আছে। এরপরে কি হলো শোনেন। তাহলে ওই দুইজন সাহাবী একজন আর একজন থেকে কখনো আলাদা হতেন না। মনে আছে তো নাকি? জোর কর বলে না। এরপরে কি হলো মনে রাখুন। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআতি ফিস সাফার আখাল্লাফাল আনসারিয়া আলা আহলিহি। মুখস্থ করতে করতে বাড়ি যান। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি বিল কুরআতি ফিস সাফার।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে বার হলেন, হতে পারে সেটা জিহাদের সফর, সেখানে লটারি হলো। কি হলো? কারা কারা রাসূলের সঙ্গে যাবে এইটা নির্ধারণের জন্য লটারি হলো। কি হলো? লটারি। সেই লটারিতে সাকাফির নাম এলো, শুনছেন নাকি? আনসারীর নাম, কিন্তু এরা দুজন সবসময় বেশ আনসারী মদিনায় থেকে গেল, তো নাম এসছে কয়জন? তার রাসূলের সাথে যাবে কয়জন? যার নাম এসছে সেই যাবে। সাকাফি নবীর সাথে বেরিয়ে পড়লো, আমার নবী সফরে বেরিয়ে পড়লো, আনসারী মদিনায় থেকে গেল। আর সাকাফি মদিনা মুনাওয়ারা থেকে বার হওয়ার সময় বলল, আমার পরিবারের দায়িত্ব তোমার উপর। পরিবারের দায়িত্ব তোমার উপর থাকলো ভাই, তুমি আমার ঈমানের ভাই, তুমি আমার ইসলামের ভাই, তুমি আমার মুমিন ভাই, তোমার উপরে রইল, আমি এলাম। এরপরে শুনেন কি হলো। এই আনসারী একদিন, আমি ছোট্ট করে বলছি, এই আনসারী একদিন সাকাফির স্ত্রীকে চুম্বন করতে উদ্যত হলো। আর একটু জোর করে, কিন্তু অন্য তাফসীরের কিতাবে আর একটু সম্ভবত ডিটেইলস এসেছে। হ্যাঁ, এখানে একটু ডিটেইলস এসেছে। এটা তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল মানিতে এসেছে, قد اغتسل وهي ناشرة شعرها فوقعت في نفسه فدخل ولم يستأذن حتى انتهى إليها। মানে সাকাফির স্ত্রী গোসল করে, মেয়েদের চুল লম্বা, তো ওই চুলের পানি ঝাড়তে গেলে চুল তো ছেড়ে দিতে হবে, দিতে হবে না? এই দৃশ্যটা যেভাবেই হোক আনসারীর চোখে পড়লো। তখন আনসারীর মনের ভিতরে একটা কুমতলব, খারাপ বাসনা তৈরি হলো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, শয়তান মানুষের ভিতরে চলাফেরা করে শিরা উপশিরায় রক্ত চলাফেরা করার মতো। এরপরে তো মানুষের ভিতরে নাফস আছে, নাফসের তো একটা চাহিদা আছে, আছে না নেই? জোর করে বলেন। দৃশ্যটা চোখে পড়ে গেল আনসারী, সাকাফির স্ত্রী গোসল করে চুল কি ঝাড়ছিল, চুল বিন্যস্ত করে চুলের পানিগুলোকে চুলের পানিগুলোকে ফেলছিল। ওই সময় ফাওয়াকাত ফি নাফসিহি ফাদাখালা ওয়া লাম ইস্তাদিন হাত্তা ইনতাহা ইলাইহা। ওই সময় আনসারী উদ্যত হলো, এগিয়ে চলল, আনসারী এগিয়ে চলল সাকাফির স্ত্রীর দিকে এগিয়ে চলল। ও বাবাজিরা ভাইরা, এমন কি তাফসীরকারকরা লিখেছেন,
فوضعت كفها على وجهها فقبل ظاهر كفها ثم ندم واستحيا فأدبر راجعا فقالت سبحان الله تعالى خنت أمانتك وعصيت ربك ولم تصل إلى حاجتك قال وندم على صنيعه فخرج يسير في الجبال ويتوب إلى الله تعالى من ذنبه حتى وافى الثقافي فأخبرته أهله بفعله فخرج يطلبه حتى دل عليه এরপরে তাফসীর কারকের বিবরণ এই আনসারী সাহাবী ওই মহিলাকে চুম্বন করার জন্য উদ্যত হলো, এমনকি হাতটা বাড়িয়ে দিল, হাত দিয়ে সাকাফির স্ত্রীকে স্পর্শ করলো, হাতটাকে টেনে নিয়ে হাতে চুম্বন করলো। আল্লাহর বান্দী ওই মহিলা বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ভয় করো, তোমার কাছে আমার স্বামী আমাকে আমানত হিসাবে রেখে গেছেন, তার পরিবারের দায়িত্ব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সঙ্গে আমার স্বামী বার হওয়ার সময় তার পরিবারের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে গেছেন, তুমি তার আমানতের খেয়ানত করছো। আনসারী সাহাবী বড় লজ্জায় পড়ে গেলেন। ঠিকই তো, ঠিকই বলছে আল্লাহর এই বান্দী, আমার সাকাফি ভাই, আমার সাকাফি ভাই, আমার ইমানি ভাই, আমার ইসলামের ভাই, আমার কালেমার ভাই, তিনি আমার নবীর সঙ্গে যাবার সময়, সফরে বার হবার সময় তার পরিবারের দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছেন। আমি তার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করার রাস্তা বেছে নিয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমি নোংরামিতে লিপ্ত হয়েছি। নিজে প্রচন্ড লজ্জিত হলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মনে রাখুন, আমার নবীর ওই আনসারী সাহাবী পাহাড়ের উপরে চলে গেল, পাহাড়ের উপরে যে তওবা করতে লাগলো, আমার আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এদিকে আল্লাহর বান্দা আমার নবীর প্রিয় সাহাবী সাকাফি ততক্ষণে কামব্যাক করলেন, আমার নবী মদিনা মুনাওয়ারাতে ফিরে এলেন। ফাখবারাতুহু আহলুহু বিফিলিহি, আনসারী যা করেছে। সাকাফির স্ত্রী সাকাফির স্ত্রী সাকাফিকে ডাক দিয়ে বলল, তোমার ইমানের ভাই, ইসলামের ভাই আমার সাথে এই ব্যবহার করেছে। ফাখরাজা ইয়াতুলুবুহু, আল্লাহর নবীর এই সাকাফি সাহাবী আনসারী সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, হাত্তা দুল্লা আলাইহি ফাওয়াফাকাহু সাজিদান ওয়া হুয়া ইয়াকুলু রব্বি ذنبي قد خنت أخي فقال له قم يا فلان فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم فاسأله عن ذنبك لعل الله أن يجعل لك فرجا وتوبة ديار نبي محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীর সাকাফি সাহাবী আনসারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। আনসারী পাহাড়ের উপর সাজদায় যে নিজে বড় লজ্জিত অবস্থায় সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন, চোখের পানি
পানি ফেলছিলেন আর এই আনসারী সাহাবী ও মানে জোরে 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 বলছিলেন ওয়ায়াকুল রে রব্বি যামবি 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 ও রব্বুল আলামিন আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আমার গুনাহ কদ খুনতু আখি আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি রব্বি যামবি 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 আল্লাহ আমার গুনাহ আমার গুনাহ আমার গুনাহ নবীর আনসারী সাহাবী সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন সাকাফি মদিনার অলিতে গলিতে তাকে খুঁজে পায় না আনসারীরে রাজপথে খুঁজে পায় না পাহাড়ে রাস্তা দাঁড়ান করে পাহাড়ের উপর থেকে আনসারী সাহাবীর আওয়াজ শুনতে পায় রব্বি যামবি 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 কদ খুনতু আখি ও রব্বুল আলামিন আমার গুনাহ আমার গুনাহ আমার গুনাহ আমার গুনাহ আমি আমার ঈমানি ভাইয়ের আমানতের খেয়ানত করেছি নবীর ওই সাকাফি সাহাবী আনসারীর কাছে চলে গেলে ও আমার আনসারী ভাই কেঁদো না তুমি আর কেঁদো না সাজদা থেকে মাথা তোলো সাজদা থেকে মাথাটা ওঠাও চলো না আমার নবীর কাছে চলে যাই ফান্তালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো না সাহেবে নবুয়ত ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই আমার নবীর কাছে জিজ্ঞাসা করি তুমি নিজেই জিজ্ঞাসা করো ফাসআলহু আন যামবিকা তোমার পাপের ব্যাপারে তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো নিশ্চয়ই লাআল্লাল্লাহ আইয়াজআলা লাকা ফারাজান ওয়া তাওবাতান নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাকে তোমার এই গুনাহ থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা তৈরি করে দেবে আল্লাহ তাআলা নিশ্চয় তোমার তওবা কবুল করে নেবে চলো তুমি আমার নবীর দরবারে যাই ফাকবালা মাহু হাত্তা রাজা ইলাল মদিনাতি ওয়া কানা যাতা ইয়াউমিন ইনদা সালাতিল আসর নাজালা জিবরিল আলাইহিস সালাম বিতাওবাতিহি ফাতালা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের নবীর ওই সাকাফি সাহাবী তার আনসারী ভাইকে নিয়ে আমার নবীর দরবারে যখন চলে এলেন মদিনা মুনাওয়ারায় তখন আসরের নামাজের সময় চলছে আনসারীরে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে চলে এলেন আর আমার নবীর কাছে ততক্ষণে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর একটা আয়াত শুনিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে অনেক আগেই আমি বলেছিলাম সূরা আলে ইমরান 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নিয়ে ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে এলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আমার আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে ফেলে ফাহিশা কাজ করে ফেলে আও যালামু আনফুসাহুম
অথবা যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে যাকারুল্লাহ তারপরে আমার আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম আমার আল্লাহর ভয়টা যখন কলবে ফায়দা হয় ফাহিশা কাজ করার পর নিজের নফসের উপরে জুলুম করার পর আমার আল্লাহর ভয়টা যখন কলবে জাগরণ ঘটে ফাস্তাগফারু লিযুনুবিহিম আমার আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায় আমার আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আমার আল্লাহ জানিয়েছেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ কাজ করার পরে ফাহিশা কাজ করার পরে অশ্লীল কাজ করার পরে নোংরা কোনো পাপ করার পরে খাঁটি অন্তঃকরণ নিয়ে আমার আল্লাহর কাছে কেউ যখন ক্ষমা চায় ও মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আল্লাহ কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করে দেওয়া আরো আওয়াজ দিয়ে বলেন সাহাবীরে আল্লাহ maaf করে দিয়েছেন না সাহাবী পাহাড়ে যে রব্বি যামবি রব্বি যামবি রব্বি যামবি ইয়া রব্বি যামবি আল্লাহ আমার গুনাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আমার গুনাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ গুনাহ বলে কাঁদছিলেন আমার আল্লাহ আমার নবী সাহাবীর কান্না কবুল করে নিয়ে সাহাবী আমার নবীর দরবারে পৌঁছানোর আগে আগে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন আরো আওয়াজ দিয়ে বলে এই যে দোস্ত তওবা করো কি সাজদায় পড়ে রব্বি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে শুধু আল্লাহর ডাক দিয়ে বলো ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি আল্লাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আল্লাহ আমার গুনাহ আমার আল্লাহকে শুধু বলো আল্লাহ আমার গুনাহ আমার আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে অথবা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে নিজেদের আত্মার উপরে যারা অত্যাচার করে এরপরে আমার আল্লাহর ভয়টা মনের ভিতরে উদয় হয় তখন তারা ফাস্তাগফারু লিযুনুবিহিম তাদের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ তাদের জন্য কে আছে আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করে দিতে পারে কেউ আছে আল্লাহ ছাড়া কেউ আছে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন কি কাজ করতে হবে তওবা কি করতে হবে তবে যেই পাপের জন্য তওবা করবেন তওবার পরে ওই পাপে আর ফিরে যাওয়া বাস ওইটাই আপনার জন্য তওবা আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে সাজদায় পড়ে কাঁদতে হবে কোথায় যাই শুধু ভাষা হবে ইয়া রাব্বি যামবি 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 চোখের পানি ফেলবে আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন কোন
মহিলাকে, আজনবী মহিলাকে চুম্বন করা এটাও ফাহিশা কাজ। ওই আল্লাহ বলতেছেন না, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সাহাবী তো তাই করেছে, তাই করেছে। আর আল্লাহ ওইটাকে বলছেন নির্লজ্জ কাজ। কোনটা? কোন মহিলাকে চুম্বন দিতে উদ্যত হওয়া আজনবী মহিলাকে, এটাও ফাহিশা। জিনা তো বহু দূরের কথা। শুনছো কোন আয়াত পড়েছিল শুরুতে, বলতে পারবা? সূরা নাজমের কয় নম্বর আয়াত? সব ভুলে গেছে। 32 না? ভুলে গেছে। সূরা নাজমের কয় নম্বর আয়াত? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে। মনে আছে না মনে নেই? আরে হ্যাঁ না বলবেন তো, আমি কি ওয়াজ ভুলে যাই নাকি? আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে কাবাইরাল ইসমি কবিরা গুনাহগুলো, ওয়াল ফাওয়াহিশা ফাহিশা কাজগুলো। ফাহিশা আজনবী মহিলাকে এইভাবে টাচ করা ইচ্ছাকৃত, ও ফাহিশা, ও নির্লজ্জ, ও কি হাতে সুতো বেঁধে নেওয়া। জোর করে বলেন। হ্যাঁ, আর আমাদের দেশে টুই মাথায়দের রাত 12টার সময় মুরিদ বানাতে যাচ্ছে, সেটাও নাকি নির্লজ্জ না। হুজুর বলতে ওতে কুলু আছে। কি আছে? হুজুর কি বলতে কথা বলেন না, জানেন না বোধহয়। টুই মাথায়দের রাত 12টায় ধরা পড়তেছে, মাছ ধরের ভিডিও প্রকাশ পাচ্ছে। আমার কথা বুঝেননি? হ্যাঁ, তারপরেও আরেক হুজুর স্টেজে উঠে বলতেছে ওতে কুলু আছে। কি আছে? আল্লাহ বলতেছেন ফাহিশা কাজ, আর হুজুর বলতেছে কি আছে? কুলু আছে। কি হুজুর বলেন বলেন? এ সহ্য করতে পারবেন আপনি? আমরা যদি সমর্থন করতে পারতাম যে হ্যাঁ তোমার ভাই রাত 12টার সময় যেটা গেছে বায়াত করতে, ঠিক আছে। আর কথা কিছু বুঝতেছেন নাকি? শোনেন, কবিরা গুনাহ আর ফাহিশা কাজ, এই দুটো যারা বন্ধ করতে পারবে, আল্লাহ বললেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم। মহান আল্লাহ জানিয়েছেন, ছোট ছোট গুনাহ ব্যতীত কবিরা গুনাহ যারা বর্জন করে চলে, কবিরা গুনাহ যারা বাদ দিয়ে চলে, ফাহিশা কাজগুলো যারা বাদ দিয়ে চলে। কোন মেয়ের কাছে চ্যাটিং করাও যাবে না। চ্যাটিং বোঝো? কথা বলো, বোঝো? বোঝো না? বোঝে সব বলবে না আমার। চ্যাটিং বোঝো না? এও চলবে না। এও ইসলামে একটাই সম্পর্ক জায়েজ, তার নাম বিবাহ। তার নাম কি? তার নাম কি? জোরে বলুন। বিবাহ। তারে আরবিতে বলে নিকাহ। কি বলে? ইংরেজিতে বলে ম্যারেজ। কি বলে? ম্যারেজ। বাংলায় বলে অন্য কোন সম্পর্ক ইসলামে চলবে না। কালেকশন করতে হবে। এতক্ষণ কালেকশন আমি বারবার বলি যে আমার জন্য কালেকশন রাখবেন না। কালেকশন রাখলে কি হয় জানেন? কালেকশন আমারতে করাবেন কেন? আমি এলি আমার কাছে 8 ঘন্টা বেশি অপশন।
আমি সময় কম দেওয়ার জন্য বলছি না, এই যে এতটা মানুষ এসে এখন বসেছে আমার কাছে অশোনার জন্য। আমার কথাটা আব্দুল্লাহ তুমি একটু বোঝার চেষ্টা করলে, তোমরা তোমাদের প্রতি আমার আফসোস এইটা। আমি কি কালেকশন করতে বলতে তোমরা বলছো বলে কি আমি রাগ করতেছি? রাগ না, তুমি বলো এই এখন আধ ঘন্টা কালেকশন করব, আর এই যা শ্রোতা ফেরাউনের দল কোথাতে এলো, এই যা শ্রোতা আমার কাছে যেভাবে অশুনতেছে, এটা তুমি কল্পনা করতে পারবে আব্দুল্লাহ? তাহলে শোনেন, আমি একটা পরামর্শ দিই আপনাদের, আমি দান তুলে দিচ্ছি, বাট আমার জন্য দান তোলা কখনো ফেলে রাখবেন না। আমি যখন আসব ভাববেন যে এই মানুষটার কাছে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো, এমন কায়দায় যে কায়দায় শুনলে আমরা আমল করতে পারি। কথা শুনছেন নাকি? যে কায়দায় শুনলে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমি কোরআন হাদিসগুলো সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই মজলিস প্রতি বছর হয় ভাই, আগামী বছরে ইনশাআল্লাহ হবে। হবে না? হবে না? সবাই একটু ইনশাআল্লাহ বলেন দিন দেখি, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার দাউদ থাকবে না অন্য কোন বাবার দাউদ হবে? আমার থাকবে ইনশাআল্লাহ। 10 মিনিটে মালটা দিয়ে দেন আগে দেখি, চাল ডাল আলু গোস্ত যা লাগবে। আব্দুল্লাহ তুমি আমার কথা রাগ করোনি তো হুজুরের কথায়? হ্যাঁ, আমি ভাই কি জন্য বলছি বলেন দিন, আপনারা এই যেভাবে সত্যি আমার এত রাত, এখন কটা বাজে এই ঠান্ডায়? এখন বাজে রাত 12টা 31। এখনো এই যেভাবে অশুনতে শ্রোতারা এত রাতে মজলিস এত চাঙ্গা থাকে না, মজলিস দুর্বল হয়ে যায়। উঠবেন না কেউ প্লিজ, উঠবেন না। আর আমি তো সবে তো আল্লাযিনা ইজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আমি তো সবে শুরু করেছি। এ খাতায় তো কি পেশ কইতে আছে? আচ্ছা, কি যে কি লাগবে বলেন। 50টা তাড়াতাড়ি দিয়ে ফেলতে হবে আপনাদের, আমি অনুরোধ করছি। কালেকশন আপনারা বলেছেন, আপনাদের আবেদন আমি রাখছি। হ্যাঁ, আর এরপরেও আপনাদের কাছে আমি আসবো। এটা হবে 2000, আজকে ডেট কত হবে? 20। আচ্ছা, এটা নিয়ে এসো, তাহলে যাও তাই হবে। এই ডেটটা দিয়ে দিলাম। চাল লাগবে 1 কুইন্টাল, 1 কুইন্টাল চাল লাগবে। কেউ একজন পারবেন দিতে 1 কুইন্টাল চাল? আমি জানি এখানে অনেক ভালো ভালো দানশীলরা আছেন। কেউ আছেন যে আমার আব্বা মা বিদায় নিয়েছেন, আমি বাড়িতে এত বড় মজলিস দিতে পারবো না, তা আমার আব্বা মায়ের সবরেসানির জন্য আমি 1 কুইন্টাল চাল দেবো? আছেন কেউ একজন যে চালটাই আমি কারোর ভাগ নেব না? আছেন? আমি তার নামটা 1 নম্বরে লিখব। কোন ভাগ্যবান কি আছেন? একজন যাবে 3000 টাকা তো কি আছে? আব্বা নেই, মা নেই, আব্বা থাকলে খেতে দিতে হতো, মা থাকলে খেতে দিতে হতো। কেউ একজন আছেন দেবেন 1 কুইন্টাল চাল? দেখুন আমি ভেঙে ভেঙে নিতে পারবো, আমি জানি, কিন্তু আমি চাচ্ছি আপনার আব্বা মায়ের সবরেসানির জন্য একজন 1 কুইন্টাল চাল দেবেন। কোন ভাগ্যবান আছেন? কেউ কথা বলে না, তাহলে ভেঙে দেই আর কি। নারায়ে তাকবীর। আব্বা মা বেঁচে আছে?
মা বেঁচে আছে,